রাজধানী আগরতলার প্রাণকেন্দ্র অফিস লেন এলাকাতে ভয়ানক এবং আতঙ্কজনক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। স্বাভাবিকভাবেই একেবারে জনবহুল এবং হাই প্রোফাইল এলাকাতে এই প্রকারের চুরির ঘটনা পুলিশের নিরাপত্তা ব্যবস্থার দিকে জোরদার আঙুল তোলে। ঘটনার বিবরণ দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা বিনয় লস্কর দাবি করেছেন, গত বৃহস্পতিবার ওনার এক আত্মীয়ের বাড়িতে কোনো এক অনুষ্ঠানের জন্য নিজের ঘর এবং গেট লক করে গিয়েছিলেন। শ্রী লস্কর দাবি করেন, রবিবার বাড়িতে এসেই দেখতে পান বাইরের দিকে লক বা দরজার লক ঠিক থাকলেও পেছনের একটা দরজা ভেঙে চোরের দল ঘরে থাকা কিছু নগদ টাকা সহ বেশ কিছু স্বর্ণালংকার নিয়ে যায়। শ্রী লস্করের বক্তব্য অনুযায়ী চুরি যাওয়া মোট সামগ্রীর অর্থমূল্য 6 থেকে 7 লক্ষ টাকা হবে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসেছে এবং প্রয়োজনীয় তদন্ত করার ব্যাপারে আশ্বাস প্রদান করেছে। তবে যেভাবে দিনের পর দিন শহর আগরতলার বিভিন্ন জায়গাতে চুরির ঘটনাগুলি ঘটে চলেছে, তার পরিপ্রেক্ষিতে সার্বিক অর্থে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠছে। দাস হাজবেন্ড বিনয় লস্কর, বাড়ি কোনখানে? বাড়ি 26/1 রুনালসে রোড, অফিস লাইন, বটতলা। আচ্ছা, মানে কিভাবে হয়েছে ঘটনাটা, আপনারা কি দেখছেন? ঘটনাটা তো আমি আমার বাপের বাড়িতে গেলাম, আমার মায়ের কাজ। আমি বৃহস্পতিবার অফিস ছেড়ে 5:30টায় বেরোলাম। তারপর এই 3 রাত্র বাপের বাড়িতে ছিলাম। আজকে 5:30টায় এসে দেখি সামনে দরজা সব ঠিক আছে, এদিকে এসে দেখি দরজা একটু এভাবে আবজানো। তারপরে দরজা খুলে দেখি সব এই অবস্থা। তারপর তো আমরা পুলিশ কল করলাম, আপনারা কল করলাম, আশেপাশে সবাই আসলো, সবাই দেখলো এই অবস্থায়। তারপরে পুলিশ বললো লিস্ট করেন। আমার তো এই মুহূর্তে এসব দেখে লিস্ট করার মতো পরিস্থিতি নেই। আমার যতটুকু মনে আসলো ততটুকু করলাম, কিন্তু বাকি আরো ছিল, ক্যাশ টাকাও ছিল। মোটামুটি মানে কেমন ক্যাশ 60-70 এরকম। কি জিনিস করতে গিয়ে চুরি হয়েছে? টাকা, গয়না কত আর কাপড় ড্রেস আমরা কইতে পারতাম না। কত ভরি স্বর্ণর ভরি কত টাকার জন্য হইতে পারে? 500 এমন হইব, 500 লাখ হইব। আর এমনি কাগজপত্র কিরকম ক্ষতি হয়েছে কিছু? ক্ষতি তো এগুলি ক্ষতি ধরলে আমি কাউন্ট করতে পারতাম না। আমার 4টা গডরেজ, 1টা 2টা 3টা গডরেজ, এই যে সুকেস, আলনা, খাটের বক্স, দরজা, এই দরজা। আর কাগজপত্র তো দেখলেন, আমার অরিজিনাল পর্চা, আমরা 2 জনে চাকরি করি, 2 জনের অরিজিনাল পেপার সব নষ্ট। এই যে দেখেন কিভাবে ফেলে রেখেছে। তো এর জন্য তো আমরা নিরাপদ না। এই যে পাশে পুকুরটা আছে, সরকারি পুকুর, বুড়ি পুকুর পার, 500 কিলোমিটার, 500 মিটার পুলিশ হেডকোয়ার্টার, বটতলা পারি। হ্যাঁ, মানে পুরা শহর মুখ্যমন্ত্রী এরিয়া, ফুল শহরের টপ পয়েন্টে থেকে এই যে পুকুর পাড় একদম নিরাপত্তা না। অবৈধ কাজ চলে, ট্যাবলেট, গাঁজা, অনেক বাজে বাজে কাজ চলে, যার কারণে আমরা পুকুর পাড়বাসী, আমার তো ক্ষতি হয়েছে, পুকুর পাড়বাসী কেউই আমরা সুরক্ষিত না। আচ্ছা, এদিকে আর কোনো ঘটনা হয়েছিল আজ? হ্যাঁ হয়েছে, টুকটাক, এরকম বড় হয়নি। যেমন আমার এই মনসা পূজার দিন আমি বেরোলাম ওইদিকে, এসে দেখি তখন আমার সিটকারি, মানে তালা লাগাতাম না ঠাকুর ঘরে, আমার অনেক কিছু নিয়ে গেল। এরকম আরো আশেপাশে শোনা যায়। আবার ওই পাশের বাড়িতে পরশুদিন নাকি বলে তারা ভিডিও ফুটেজও আনলো, সিসিটিভি, বাইসাইকেল এভাবে নিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু চোর ধরতে পারছে না। ওই পরশুদিন না এর আগের দিন হলো ওই পুকুরের পুপার আবার প্রায় দিন এরকম টুকটাক চুর। এরকম পুকুর পাড় একদম আমরা সব দিক মিলিয়ে পুকুর পাড় আমরা সুরক্ষিত না, অবৈধ কাজ চলে।